বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ? বৃষ্টি আওয়াজ হচ্ছে বিকজ আমাদেরকে ভেতরে আনফর্চুনেটলি শুট করতে হচ্ছে, আর ছাদে গিয়ে আমরা শুট করতে পারিনি, তাই জন্য আওয়াজটা একটু পাবে। পুজো তো চলেই এলো, এবারের পুজোর এক্সাইটমেন্টটা আগের মতো না হলেও পুজো পুজো ভাবটা কিন্তু আছে। কোথায় কিসের পুজো হচ্ছে, কোথায় কিসের প্যান্ডেল হচ্ছে, কোনটা মিডিয়কার কোনটা ভালো, সেসব জানার এক্সাইটমেন্টটা আমাদের সবার আছে। তাই জন্য আমরা চলে গেছিলাম কলকাতার কয়েকটা ইউনিক পুজো প্যান্ডেলে। এখন দাঁড়িয়ে আছি উল্টোডাঙা তেলেঙ্গা বাগানে, এবং আজকে দুপুরবেলা 1টার সময় এই একদম ফালতু গরমের মধ্যে বেরিয়েছি কলকাতার এবারের 3টে ইউনিক পুজো প্রিপারেশন দেখাবো বলে, মানে 3টে ইউনিক প্যান্ডেল দেখাবো, তাদের প্রিপারেশনটাও দেখাবো। প্যাঁ চলছে। আপাতত শুরু করবো উল্টোডাঙা তেলেঙ্গা বাগান থেকে, তারপরে কোনটায় যাবো দেখতে থাকবো। আর এই যে তেলেঙ্গা বাগান হচ্ছে ওই সাইডে, এবার আমরা কি করব, রাস্তা ক্রস করব। প্রথমে আমরা শুরু করেছিলাম তেলেঙ্গা বাগান থেকে। সেখানে আমরা পৌঁছে যখন গেলাম তখন আমাদের যে কমিটি যারা ছিল, পুজোর কমিটি মেম্বার্স, তারা কিন্তু নিজেরাই আমাদেরকে এন্ট্রি দিয়ে দিয়েছিল, বলেছিল আপনারা যেতে পারেন। ওখানে গিয়ে বেসিক্যালি থিমটা যেটা ছিল সেটা হচ্ছে ফুড ওয়েস্টেজ, যেটা এখন অনেকটাই প্রাধান্যসই। ওখানে পৌঁছে আমরা দেখতে পেলাম ওখানে কিন্তু মূর্তির কাজটা, যেটা দুর্গা ঠাকুরের যে প্রতিমাটা, ওখানেই গড়ার কাজ চলছিল। এইখানে বেসিক্যালি স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, যেটুকুনি স্ট্রাকচার আমরা দেখাতে পাচ্ছি এখন, সেটা এই যে এখানে হচ্ছে, এখানে কাজও শুরু হয়ে গেছে। এই যে মাটি, ঠিক আছে, তো স্ট্রাকচারটা এটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন খুবই ভালো লাগবে। কেন কি এখনই তো আমার ভালো লাগছে, বেশ খুবই ভালো, মানে আরও কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এরকম টাইপের আছে পুরো। আর এই দেখো, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো বোধহয় যেটা থালার উপরে ইয়ে করা আছে, মোটিভস করা আছে। এটা দেখতে পাচ্ছ, এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা মানে পিস অফ উডটাকে এটার সাথে ভালোভাবে অ্যাটাচ করা হয়েছে থ্রু কি বলে এটাকে জানি না, এটার সাথে অ্যাটাচ করে তারপরে এটা থালার পেছনে হচ্ছে এটা কিন্তু একটা কাগজের এরমভাবে এটাকে ফাঁক করে কতটা ইউনিকভাবে এটা করা হয়েছে। এই পুজোটার থেকে যেটা মেন বার্তাটা হচ্ছে মানে বেসিক্যালি সেফ ফুড, হ্যাঁ সেফ ফুড। তোমরা যদি না খেতে পাও, তার মানে যদি না খেতে চাও, বেশি ফুড মানে বেঁচে যায়, তাহলে তোমরা মানে দিয়ে দাও কাউকে, তারা খেতে পাবে। তো দ্যাট ইজ দ্য মেন মোটিভ অফ দিস প্যান্ডেল। তো এটাই হলো ব্যাপার, আর পুরোটাই দেখালাম। তো বেশ ভালো, ইউনিক, আর প্রত্যেক বছরই ভালো করে। এই পুজোটা আমার লিটারালি খুবই ভালো লেগেছে, কারণ যেটা থিম সেটা সত্যিই ভালো, আর পৃথিবীর তো ওটা সবচেয়ে ভালো। যেহেতু একটু এক দানা যদি আমি ওয়েস্ট করি, বাস তোমাকে বলি না, সবাইকে নিজেও করি না। কিন্তু ওরিওকে কি করবি? ওরিওকে কেলাবো। হ্যাঁ, এই তো যেটা খাই না সেটা নেব না, তাও ভালো, কিন্তু ফুড ওয়েস্টেজ ইজ রিয়েলি ব্যাড। তো এই প্যান্ডেলটা এখনও মানে কমপ্লিট হচ্ছে, আশা করা যায় মহালয়ার পর কমপ্লিট হয়ে যাবে। মহালয়ার সময় তো বেশিরভাগ কমপ্লিট হয়ে যায়, তো ডেফিনেটলি এটা মিস করবে না। এটা হচ্ছে কথা হচ্ছে যে এটা তো তেলেঙ্গা বাগান গেল, হ্যাঁ তেলেঙ্গা বাগান গেল, ঢুকতে পেলাম, পিছনে নো এন্ট্রি লেখা, তাও ঢুকতে দিল, কোনো প্রবলেম ঢুকতে দিল, কেন কি তারা চাইছিল যেটা প্রমোট হোক। ঠিক আছে, যাও কথা ঢুকতে দিল। এবার যাব আমরা হচ্ছে সবচেয়ে, এবার যেখানে যাব বা যেগুলোতে যাব সেগুলোতে কি হয় সেটা দেখতে থাকো। কি দেবে না সেটাই মাথায় মানে ঘুরছে এখন। চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো, ঢুকতে পারি কি পারি না। এবার আসি আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে এবার আমরা পৌঁছে গেছিলাম। এবারে সবচেয়ে দারুণ যে থিমটা করছে সেটা হচ্ছে লাস ভেগাসের ডোম। 30 টাকা খুচরো লাগবে, 30 টাকা খুচরো লাগবে। ওখানেও আমরা যখন পৌঁছেছি আমাদেরকে কেউ বাধা দেয়নি, আমরা কিন্তু পুরো ভেতরে ঢুকতে পেরেছি। ওখানে কিন্তু অনেকটাই প্যান্ডেলের কাজ বাকি ছিল, আর পুরো ভেতরটা যেভাবে গড়া হচ্ছিল সেটা অসাধারণ।
এরকম ছোট ছোট পুরো বাঁশের স্ট্রাকচার করা, তাই না? ভেতরটা পুরো এক একটা জয়েন্ট করে 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 করা। আর জয়েন্ট করাটা দেখো, এই যে পুরো দেখো ব্যাপারটা, দেখতে পাচ্ছ পুরো। এটা কিন্তু চারটিখানি কথা নয়, মানে এক একটা বাঁশের ওপর এই যে এরমভাবে করে 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 এটা গোল আকার দেওয়া হয়েছে, পুরো কিন্তু বাঁশের ওপরেই। আর পুরো প্লাইয়ের ওপর, ঠিক আছে? এবার যেটা বাইরে যেটা হবে, স্ক্রিন যেটা লাগা হবে সেটা এবার এটা তো রিকেট খুব দেখার ইচ্ছা। আমার খালি মনে হচ্ছে না, কি মনে হচ্ছে? এই যে সল্টলেকে যেটা আগের বছর করেছিল মহাদেবের ওইটা, হ্যাঁ ওই হ্যাঁ আদি যোগী, হ্যাঁ আদি যোগী, হ্যাঁ এই যে ব্লক, এই যে ব্লক, এই ব্লক, হ্যাঁ যে ব্লক, হ্যাঁ এই ব্লক না এই যে ব্লক মনে নেই, হ্যাঁ যাই হোক সেইটার যেরকম সেই ষষ্ঠী না সপ্তমীর দিনকে লাইটিং বন্ধ করে দিল হ্যাঁ ভিড়ের জন্য নাকি, সেইটা জানে না হয়, কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা আমি একটা কথা বলে রাখি যে সন্তোষ মিত্র স্কোয়ারে আগের বছর না কোনো এক বছর এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল যেখানে এখানে লাইটিং করা হয়েছিল, সেখানে বন্ধ করতে ওরা বাধ্য হয়েছিল বিকজ অফ ভিড়। তো তোমরা যে চাও যে এটা দেখতে, তাহলে অনেক আগে চলে এসো যাতে লাইটিংটা তোমরা দেখতে পাও, ঠিক আছে? কেন কি ভিড় হবেই, এটা দেখার জন্য বহু লোক অপেক্ষা করে আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে সন্তোষ মিত্র স্কোয়ার তোমরা সবাই জানো যে প্রত্যেক বছরই ভালো ভালো থিম করে। তো এবছর যে থিমটা এই যে দেখতে পাচ্ছ আওয়াজ, সেটা মেরামতের কাজ চলছে, এখনও এটা পুরোপুরি তৈরি হয়নি, অনেক অংশ বাকি আছে। তো যেটা বলছিলাম আমি সেটা হচ্ছে যে এখানে তো এবার যে থিমটা হচ্ছে সেটা হচ্ছে বলে ফেল থিমটা, লাস ভেগাসের ডোম। যারা জানো না সেটা হচ্ছে ইউএসএ লাস ভেগাসে একটা সিনেমা হল আছে যেটা গোল, বাইরে থেকে ভেতর থেকে গোল, ভেতরে পুরো গোল যে স্ক্রিনটা, সেই পুরো গোল স্ক্রিনটাই সিনেমা স্ক্রিন। ওখান থেকে তোমরা দেখতে পারবে পুরো যে একটা অডিটোরিয়াম। আসল জায়গাটার কথা বলছি, এই যে এইটা যেটা দেখতে পাচ্ছ এটা বলতে দাও। ভেতরটা একটা অডিটোরিয়াম, আসল জায়গাটার কথা বলছি। ভেতরটা একটা অডিটোরিয়াম এবং সামনেটা স্ক্রিন, গোল মানে গোলটার ভেতরটা পুরো স্ক্রিন এবং বাইরেটা অনেক রকমের এলইডি লাগানো, অনেক রকমের ভিডিও প্লে হয়, অনেক ইমোজি লাগানো হয়। তো সেরকমই সেটারই একটা ছোটো ভার্সান এটা করছে। বাইরেটা তো সেটাই হবে, কিন্তু ভেতরটা কীরকম হবে সেটা এখন এই অবস্থায় দেখে বুঝতে পারছি। কেন কি এটা একদমই এখন আজকে হচ্ছে ডেট হচ্ছে 21 তো 21-এ এই এখনো অবধি এই অবধি হয়েছে। লেটস গো টু দ্য নেক্সট ডেস্টিনেশন। কোথায় যাবো? যাবো এক জায়গায়। এবারও কি ক্যাবে? ছি 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 ছি, এইটাই হচ্ছে বড় লোকি চাল। কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব, কারণ আমরা এত সুন্দর সুন্দর পুজো দেখাচ্ছি তাই। তারপরে অনেক আশা নিয়ে আমরা গেছিলাম জগৎ মুখার্জি পার্ক। এটা কিন্তু নর্থ ক্যালকাটার একটা দারুণ পুজো। হ্যাঁ, এটা কলেজ স্কোয়ারের ওপর দিয়ে যাচ্ছি বলে তাই জন্য ও বললো এই যে ট্রাম যাচ্ছে। আচ্ছা, কলেজ স্কোয়ারে ওই সুইজারল্যান্ডের পার্লামেন্ট হচ্ছে, তাই সুইজারল্যান্ডের পার্লামেন্ট নাকি সুইজারল্যান্ডের একটা কিছু বিল্ডিং। এই যে কি ভিড়, বিশাল ভিড়। আজকে কিছু একটা বোধহয় আছে, তাই জন্য বোধহয় পুলিশ সব এখানে আছে। তো যখন পৌঁছাই তখন আমরা জানতাম থিমটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড মেট্রো, কিন্তু হোর্ডিংয়ে কিন্তু বঙ্গা লোকালের কথা বলা হয়েছে। তো উই ওয়্যার ডেফিনেটলি কনফিউজড। তো পৌঁছে গিয়ে যখন আমরা ভাবি যে অনেক কিছু রেকর্ড করব, আমরা কিন্তু কিছুই রেকর্ড করতে পারলাম না, কারণ আমাদের মুখের ওপর পুরো দরজাটাই বন্ধ করে দেওয়া হলো। এই যে এই জায়গাটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে মেট্রো, বগি এগুলো হচ্ছে যেটা আন্ডারগ্রাউন্ড হওয়ার কথা, যেটা আমাদের কি কোথা থেকে শুরু হয়েছে? গঙ্গার নিচে। হ্যাঁ, হাওড়া মেট্রো। এই যে কাজ চলছে। এটাই যে স্ট্রাকচারটা দেখছো এখনো পুরোটা কমপ্লিট হয়নি। অ্যান্ড চিন্তিত, মানে যারা কাজ করছে খুব চিন্তিত হয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। হ্যাঁ, যেহেতু আমরা ওখানে গেলাম তখন দরজাটা বন্ধ করে দিল, তো তাই জন্য আমরা এন্ট্রি করতে পারলাম না। থিমটা হচ্ছে এইটা, এই যে দেখতে পাচ্ছ হোর্ডিংটা, যেটা হচ্ছে বঙ্গা, মানে কি লেখা আছে? ডাউন বঙ্গা লোকাল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ডাউন বঙ্গা লোকাল। ইট ইজ নট ওই পাতাল যেটা আমরা মেট্রো ভেবেছিলাম সেটা নয়,
এটা ডাউন বঙ্গা লোকাল করা হচ্ছে। যেহেতু জগৎ মুখার্জি পার্ক হলো না, তাই জন্য আমরা চলে গেলাম কুমারটুলি পার্ক। কুমারটুলি পার্কের যেটা থিম ছিল সেটা হচ্ছে ভূতের বাড়ি। তো ভূতের বাড়িটা আমি ভাবলাম এক্সাইটিং হবে বলে ওটাতে গেলাম, গিয়ে অনেক কাজ বাকি ছিল। তো ওটাই ছিল আমাদের শেষ ইউনিক অ্যান্ড পুরো এক্সপ্লোর করার লাস্ট পুজো। মানে পেতনি হবে অন্তত শুনেছি ভূতের বাড়ি, ঠিক ভুল জানি না, কিন্তু এটা শুনেছি যে এটা ভূতের বাড়ি হতে চলেছে। এবার ভূতের বাড়ি হতে চলেছে এটা তো আমি শুনলাম, অনেকে এটা কভার আপ করেছে। আর এখানে দেখো অনেক পুরনো বাড়ি, পুরো সারি সারি দিয়ে এরকম পুরনো বাড়ি। তো হয়তো কনসেপ্টটা সেখান থেকে মাথায় আসতে পারে যে এই কনসেপ্টটা একটু নতুনত্ব, যে ভূতের বাড়ি, ঠিক আছে। তো এটা খুব ভালো। আর এখানে দেখো মাঠ মতন আছে, এখানে পুরো অ্যাকচুয়ালি মেলা বসে। সবাই তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পচে গিয়ে গরমে ঘেমে সবসময় ভাবো পাস কোথা থেকে পাবো। যারা পুজোর পাস চাও তারা ডেফিনেটলি ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক আছে, ওখানে ক্লিক করতে পারো। আর এমনিও আমি বলে দিচ্ছি যে পেটিএম ইনসাইডার থেকে তোমরা বুক করতে পারো। এবার আসি প্রাইস হচ্ছে 500 প্লাস ট্যাক্স। 50টা প্যান্ডেল তোমরা দেখতে পারবে, পঞ্চমীর থেকে নবমী অবধি 2 জন করে পার পাস। তো এত কিছু আমরা গরমে, সেদিন খুবই গরম ছিল, গরমে এত জ্বলে পুড়ে গিয়ে তোমাদের জন্য এত কিছু রেকর্ড করলাম। তার জন্য কি করতে হবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল which is Sriji Talks। আর আরো সাবস্ক্রাইব করো এন্ড মেক ইট 7K। হঠাৎ করে এই বাড়িটা দেখতে পেলাম, এত সুন্দর একটা বাড়ি। এবার এই যে জেলের মতন একটা যে এরম করা আছে, তার ভেতরে যে নামগুলো আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পার্থ এস রয়, মধুমিতা রয়, সূর্য এস রয়। তো যাদের বাড়ি তারা কতটা ভাবছে যে আরে বাবা আমাদের এখানে খালি মানে এত হয়তো ভিডিওস আছে, কিন্তু দেখো বাড়িটা কি সুন্দর। আর এগুলোই ভালো লাগে না পৃথিবী, এগুলোই ভালো লাগে না। হ্যাঁ, তুলে দিস না কেন? বেশি করে তুলে দিত। কি এই হচ্ছে নর্থ কলকাতার ছেলে। ধৈর্য হবে না ভাই। হ্যাঁ, ধৈর্য নেই। ছি।